সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল চাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সেই অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সংক্ষিপ্ত এবং সারগর্ভ সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে মানব জাতির সাফল্যের, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির 4টা মৌলিক কাজ বলেছেন, যেটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক প্রথমেই সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সময় আমাদের জন্য খুবই প্রেশিয়াস বা মূল্যবান। সময় চলে গেলে ফিরে আসবে না। কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথম 2টাই কিন্তু সময় সংক্রান্ত। প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওয়াল আসরি দিয়ে শুরু করেছেন, সময়ের কসম। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে অতীতের দিকে তাকাতে বলছেন। অতীতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, পরকালেও ধ্বংস করবেন। এই কথার কোনো ব্যত্যয় আছে? প্রমাণ নেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করেনি। যারা করে নাই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেননি। কি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন? প্লাবন দিয়ে। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান পর্যন্ত ঈমান আনে নাই। এনেছে? আনে নাই। এখান থেকেও শিক্ষা আছে যে আমরা যারা আদর্শ পরিবার গড়তে চাই, এমন হতে পারে যে পরিবারের সকল সদস্য সবাই কথা শুনবে না, এমনটাও হতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। তখন আপনাকে নিজের চিন্তা করতে হবে, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের ফিকির করতে হবে। আপনি দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান, যদি দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যান, তারপরেও আপনার কথা মানুষ না শোনে, আলাইকুম আনফুসাকুম, নিজের ফিকির করেন। নূহ আলাইহিস সালাম যখন বললেন, বাবা নৌকায় উঠে আসো, সে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা ঢেউ বাবা আর ছেলের মাঝখানে অন্তরায় হয়ে গেল। একটা ঢেউ আসলো, বাবা একদিকে, ছেলে একদিকে। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন, রহমত, দয়া। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, হে আল্লাহ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন সে তোমার পরিবারের কেউ না। আল্লাহর কাছে দেশ, ভাষা, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, কোনো কিছুর কোনো মূল্য নাই, ইল্লা তাকওয়া, শুধু তাকওয়ার মূল্য আছে। যে ঈমান এনেছে, আকীদা পরিশুদ্ধ করেছে, আমল ঠিক করেছে, তাওহীদ শিখেছে, সুন্নতে থেকেছে, আল্লাহকে ভয় করেছে, সাধ্যমতো আল্লাহর দিনের পথে কাজ করেছে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। আর যে হোক না কেন, একজন নবীর স্ত্রী হোক না কেন, বা কোনো নবীর আত্মীয় হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত বড় ধনী হোক, যত সম্পদশালী হোক, যত শৌর্যবীর্য ক্ষমতার অধিকারী হোক, যত কিছু থাকুক না কেন, ঈমান না থাকলে, আমল না থাকলে, তাকওয়া না থাকলে, তাকে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। পারবে? এটা মৌলিক কথা। আসলে মাহফিলে অনেক কথার প্রয়োজন নাই। আপনি কথা বুঝতে পারছেন? অনেক বেশি কথার প্রয়োজন নাই।
অল্প কিছু কথা যদি আপনার মনে আসার করে, দিলে আসার করে, যথেষ্ট। প্রথম কথা হচ্ছে এটা, ঈমান, তাওহীদ, নেক আমল, তাকওয়া, এগুলো ছাড়া কিছুই আমাদেরকে বাঁচাতে পারবে না। এবং যার যার হিসেব তাকে তাকেই দিতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাতে যেতে পারলো না, নূহ আলাইহিস সালামের স্ত্রী হয়েও তিনি জান্নাতে যেতে পারলেন না। প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা কি ঈমান এনেছে? আরে নাই। তার বাবার পরিণতি হয়েছে তাদের মতোই। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছে? আরে নাই, পরিণতি একই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই কি ঈমান এনেছে? তার বংশের মানুষ সবাই কি ঈমান এনেছে? অনেকেই তো তার সাথে শত্রুতা করেছে, করে নাই? আবু লাহাব তার চাচা নন? আবু লাহাব ঈমান এনেছে, চাচা হয়েও সে পার পেল না। তো এই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক সময়ের কসম করে বোঝাতে যাচ্ছেন, অতীতকালের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহর নাজিলকৃত বিধানের আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। আরেকটা বিষয় আমাদের বুঝে আসে, সেটা হলো ওয়াল আসরি দিয়ে আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে সতর্ক করছেন বেশি। কারণ শেষ জামানার মানুষেরা সবচেয়ে বড় ফিতনার মধ্যে থাকবে, সবচেয়ে বেশি বেশি ফিতনা থাকবে এই জামানার মধ্যে। ব্যক্তি জীবনে ফিতনা থাকবে, ধর্মে ফিতনা থাকবে, পরিবারে ফিতনা থাকবে, সমাজে থাকবে, বিশ্বে থাকবে, সমস্ত ক্ষেত্রে ফিতনা থাকবে। ফিতনা দিয়ে ভর্তি। কিন্তু মানুষ মনে করবে তারা খুব ভালো কাজ করছে, মানুষ মনে করবে তারা খুব ভালো ভালো আমল করছে, কিন্তু এগুলো ফিতনার মধ্যে ডুবে আছে। আপনি দেখবেন এখন তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে। খুব কম মানুষই এখন হালাল রিজিক খায়, খুব কম মানুষই। সবার ঘরে ঘরে এখন সুদ, সবার ঘরে ঘরে দেখবেন ঘুষের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, আত্মসাতের টাকা ঢুকছে। খুব কম মানুষ হালাল খায়। অনেক সময় দেখবেন আমরাও দাড়ি টুপি রেখেও অনেক সময় বোনদের সম্পত্তির অধিকার দেই না, এমন হয় না? আমরা অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাৎ করছি না? এরকমও হিস্ট্রি আছে। খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল রিজিক খাচ্ছে। আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। আপনি সংস্কৃতিতে যান, সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি? নারী পুরুষের ফ্রি মিক্সিং করে দিয়েছি। নারী পুরুষ বেলাল্লাপনে একসাথে চলাফেরা করছে, যেখানে আল্লাহ পাক কিছু চাইতে বলেছেন পর্দার আড়াল থেকে, তাই না? সূরা আহজাব পড়েন, সূরা নূর পড়েন। কিছু চাইলে, একটা বেগারা নারী যদি কিছু চায়, তাকে পর্দার আড়াল থেকে চাইতে হয়। আল্লাহ যেখানে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, সেখানে আমরা জিনাকে বানাচ্ছি কাছে আসার গল্প। কথা বুঝতে পারছেন? ফ্রি মিক্সিং একদম শুরু থেকে, স্কুল লাইফ থেকে শুরু হবে। একদম এই যে ক্লাস 5-6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, প্রতিটা ক্ষেত্রে, স্কুল, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, সবখানে ফ্রি মিক্সিং। নারী পুরুষ একসাথে ক্লাস করবে, একসাথে পড়বে, একসাথে ঘুরবে, তারা বন্ধু। আল্লাহ পাক যে সম্পর্কটাকে হারাম করেছেন, এটাকে হালাল করে আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। এরপরেও আছে পোশাকের ফিতনা। মেয়েরা ছেলেদের পোশাক পরছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেরাও মেয়েদের পোশাক পরছে। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন। এবং মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে সমাজে। প্রতিটা ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন, হোক সেটা আপনার দোকান বা শপিং মলস বা এয়ারপোর্ট বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেলিং বা সংস্কৃতির কোনো ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর, ইভেন পলিটিক্যাল সেক্টর, সব জায়গায় গিয়ে দেখবেন আপনি মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে। ফ্রি মিক্সিং। এটা ফ্রি মিক্সিং কারণে এর ফলে আরও কিছু বিষয় হয়েছে। এর ফলে দেখবেন আপনি জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে, টিজিং বাড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাবে, ধর্ষণ বাড়বে। এর উপরেও আছে আপনার এই যে নগ্ন ফিল্মস। এই ফিল্মসগুলো দেখার মধ্য দিয়ে এবং গোপনে গোপনে এই পাপের সংস্কৃতিতে লিপ্ত থাকার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন ফিতনায় ভর্তি, পরিপূর্ণ। পরিবারের কর্তারা এখন ইব্রাহিমের মতো নয়। পরিবারের সন্তান সন্ততি কোরআন সুন্নাহ বোঝে না, ওযুর ফরজ বোঝে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। পরিবারের মেয়েরা দেখবেন পর্দা করে না। পরিবারে তালিম নাই, হৃদ্যতা, ভালোবাসা নাই, ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে আল্লাহর কিছু বান্দা আছেন, তাদের কথা ভিন্ন। ম্যাক্সিমাম পরিবারের অবস্থা। পরিবারের উপার্জনের ঠিক নাই, কোন পথে টাকা ঢুকছে পরিবারে ঠিক নাই। ঢুকলেই হলো, হালাল হোক আর হারাম হোক, এই হচ্ছে আমাদের টার্গেট। এনি হাও, যে কোনোভাবে আমাকে একটা জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, যেভাবেই হোক আমাকে এগুলো অর্জন করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে
মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ এই কথাটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোনো সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। আল্লাহ ভালো জানেন, এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সে অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছে না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেকদিকে প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই? আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।